নমস্কার প্রত্যেকে। কেমন হলো পরীক্ষা? তোমরা প্রত্যেকেই জানো যে WBPSI 2025 আজকে কিন্তু এক্সামের ডেট ছিল এবং আজকে হলো 12ই অক্টোবর 2025 এবং খুব সময় মতোই সেই পরীক্ষা হয়েছে। যেভাবে গার্ড দেওয়ার কথা ছিল সেভাবে গার্ড হয়েছে। আমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলাম ছাত্রছাত্রীদের জন্য অধীর অপেক্ষায় এবং ঠিক সময়ের পরেই তারা বেরিয়ে এসেছে এবং আমরা দেখতে পারলাম যে 144 দ্বারা জারি হয়ে গেছিল কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে, যেটা আমাদের কিন্তু খুবই একটা পজিটিভ দিক মনে হয়েছে। এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা যে রিভিউ নিয়েছি তাতে প্রশ্নের মান কিন্তু খুব সহজ হয়েছে এবং খুব দ্রুত আমি তোমাদের সাথে যুক্ত হয়ে গেছি ম্যাথামেটিক্সের সলিউশন নিয়ে। তোমরা জানো যে আমি দীর্ঘ বছর ধরে এই ম্যাথামেটিক্সটাকে পড়িয়ে আসছি এবং আমরা যে সাজেশন এবার তৈরি করেছিলাম, মানে এই পরীক্ষার জন্য না, আমরা সাজেশন কখনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য তৈরি করি না, ওভারঅল চাকরির জন্য। তার থেকে একটি প্রশ্ন এসআইতে বাইরে নেই। সুতরাং যারা এসডিএসসিতে আমার কাছে দীর্ঘদিন ধরে ম্যাথামেটিক্স পড়ছো বা পড়েছো, তোমরা নিজেরাই প্রশ্ন খুললে দেখতে পারবে যে প্রশ্ন কোশ্চেন একদম সহজ হয়েছে। এত সহজ প্রশ্ন, এত সহজ অঙ্ক আমরা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো একটু কঠিন হবে, কিন্তু একদম সহজ জলের মতো প্রশ্ন হয়েছে। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি প্রতিটা প্রশ্ন তোমাদের সলিউশন করে দেব এবং 50 আউট অফ 50 তোমরা পাবেই। এটা মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। হল ক্যালকুলেশনে একটা দুটো তোমার ভুল হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু খুব 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 ভালো প্রশ্ন। 50 আউট অফ 50 পাওয়ার মতো প্রশ্ন। এইরকম আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এসডিএসসি, তারা কিন্তু আশা করি ম্যাথামেটিক্সে দারুণ স্কোর করবে, কারণ খুব সহজ হয়েছে প্রশ্ন। তো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব আজকের ম্যাথামেটিক্সের সলভ নিয়ে এবং আশা করি এই ম্যাথামেটিক্সের সলভ হলো বেস্ট সলিউশন। এই মোমেন্টে ইউটিউবে তুমি যত ডাব্লিউবিপি সলিউশন দেখে নাও না কেন, যে কোনো চ্যানেল দেখে নিতে পারো না কেন, বেস্ট সলিউশন শুধুমাত্র এসডিসি আর ম্যাথেই আসবে, এটা আমি তোমাদের কাছে কথা দিলাম। এবং দেখো কিভাবে এই সলিউশন করা উচিত ছিল, পরীক্ষার হলে কোন কোন জায়গাগুলো খেয়াল করা উচিত ছিল অঙ্কের, এবং সেইগুলো নিয়েই আমাদের আলোচনা। তো জুড়ে থাকো সরাসরি এসডিসি আর ম্যাথ এই চ্যানেলে। এবং প্রত্যেককে বলবো একদম তোমাদের যত বন্ধু বান্ধব আছে প্রত্যেককে শেয়ার করে দাও, একদম 100% অথেন্টিকেশন সহ। আমি তোমাকে বলছি যে আমি যে সলিউশন করে দিচ্ছি, যে অ্যান্সার কি করে দিচ্ছি, এর বাইরে কিছু হবে না, ঠিক আছে? যদি কোথাও তোমাদের কোনো প্রশ্ন নিয়ে ডাউট থেকে থাকে, তুমি তাহলে নিচে অবশ্যই তুমি সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, তো আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটা কি এসছে? খুব সহজ প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন কোথায়? এ বি সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার মোট পরিমাণ কত? ঠিক আছে, কোথা থেকে এসছে? চ্যাপ্টারটা রেশিও প্রপোর্শন। তাহলে অনুপাত সমানুপাত থেকে একটা সহজ প্রশ্ন এসেছে। কি এসছে আরেকবার বলি প্রশ্ন। এ বি সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নিলে ওই টাকায় সি এর প্রাপ্ত পরিমাণ কত? রেশিও প্রপোর্শন। তাহলে দেখো দেখেই বোঝা যাচ্ছে সি কোনটা। সি কত টাকা পেয়েছে? সি পেয়েছে 7 টাকা। আউট অফ কত টাকা? মোট কত টাকা? 7, 5, 12 আর 3, 15। 15 টাকার মধ্যে 7 টাকা, আর যেখানে টোটাল টাকা বলে দিয়েছে কত? 9,915, তাই তো? তাহলে ফটাফট কেটে ফেলো, 15 দিয়ে কেটে ফেলো একবারে। 15 দিয়ে যদি কেটে ফেলো তাহলে কত হচ্ছে? 6, 15, 90, 91, আবার 6, 15, 90, 1, 15, এইটা। এবং এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি 7 × 661, এটা হবে অ্যান্সার। তো 7 × 7, 6 × 7 = 42, অর্থাৎ এখান থেকে 42 2 আমার 4, 6 × 7 = 42 আর 4 = 46। 46, 27 অপশন সি হবে রাইট অ্যান্সার। প্রত্যেকে দাগিয়ে নাও, এটাই হবে 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো জুড়ে থাকো আমাদের সাথে, চিন্তা করার কোনো কারণ নেই। 2 নম্বর কোশ্চেন কি এসছে দেখো, খুব সহজ প্রশ্ন এসছে এসআইতে। কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটা কত? তার মানে দেখো একদম সহজ, 48% এর মানই কত বলে দিয়েছে তোমাকে? 1248। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা মানে কত? 100% মানে কত? এটাই তো প্রশ্ন এসছে। তাহলে 100% মানে কত? এটা গুণ 100 ডিভাইডেড বাই 48। এবং দেখো 12 দিয়ে কেটে যাচ্ছে, 12 কে 12, 0, 4 × 12 48, এবং এখানে 4, এবং এখান দিয়ে এটা কেটে যাচ্ছে কত? 4 দিয়ে গেলে 4 × 2 = 8, 20, 24, 4, 6, 24। তাহলে 26 × 100, 2600, অর্থাৎ অপশন বি হবে 100% রাইট অ্যান্সার। একদম সহজ ছিল এই প্রশ্নটা। এটা কোথা থেকে এসছে? পার্সেন্টেজ থেকে, ঠিক আছে? চলো 3 নম্বর কোশ্চেন।
665 এর 6/7 8/9 3/5 কত? একদম বেসিক প্রশ্ন। তাহলে এইটা কোন চ্যাপ্টার থেকে এসছে? এইটা এসছে কিন্তু আমাদের একদম বেসিক ফ্র্যাকশন থেকে, ঠিক আছে, নাম্বার সিস্টেম, ঠিক আছে। তাহলে 665 এর মানে গুণ, 6/7 এর মানে গুণ, 8/9 গুণ 3/5, এবং এটাই তোমাকে অ্যান্সার করতে দিয়েছে। এবং দেখো নিচে 9 আছে, তার মানে ডিজিটাল সাম হবে না। দেখি 3 দিয়ে কাটলে 3, এবং এটা 3 দিয়ে কাটলে হলো 2, তাই তো। এবং এখান থেকে তুমি যদি অঙ্ক করতে গুণ করতে তোমার পরীক্ষায় সমস্যা হয়, তাহলে তুমি ডিজিটাল সাম বসিয়ে দাও, যে 5 7 35, 35 মানে ডিজিটাল সাম 5 এ 3 এ 8, এবং 8 মানেই ডিজিটাল সামে কি গুণ হয়? আর একটা 8 গুণ হয়। তো দেখো 8 8 64, মানে 6 প্লাস 4 10, 10 মানে 1, 1 ইন্টু 2 2, আর এখানে কত আসতে স্যার? 6 6 12 আর 5 17, 17 মানে হলো 8। তাহলে 8 দুগুণী 16, এবং ডিজিটাল সাম কত চলে আসছে স্যার? 7। তাহলে 7 ডিজিটাল সাম কোথায়? 6 2 8 এখানে হচ্ছে না, 8 3 11 হচ্ছে না, 6 2 8 এটাও হচ্ছে না, 4 3 7 একমাত্র এটাই হচ্ছে। তাহলে 304 বা অপশন ডি সেটাই হবে 100% রাইট আনসার। যারা ডিজিটাল সাম পারবে না তারা কাটাকুটি করবে। এবার কাটাকুটি করলে, গুণ করলে পরীক্ষার সময় বেশি লাগে। আমরা তো তোমাকে প্রথম থেকেই শেখাচ্ছি যে পরীক্ষার হলে যাতে সময় বেশি না লাগে, এই জন্যই তোমাদের ডিজিটাল সামের অ্যাপ্লাই করতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এসেও তুমি যদি বলো দাদা ডিজিটাল সাম কি, তাহলে একটাই উত্তর, তোমাকে এসডি স্যার ম্যাথের এই কোর্স তোমাকে শেষ করতে হবে, আর কোনো উত্তর নেই। চলো 4, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত টাকা? একদম বেসিক প্রশ্ন চলে এসেছে। মানে যে ক্রয় মূল্যটাই হোক, 863 টাকায় যখন বিক্রি করেছে, যে পরিমাণ লাভ হয়েছে 631 টাকায় বিক্রি করলে সেই পরিমাণই ক্ষতি হয়েছে। অর্থাৎ এই লাভ আর লসটা 1:1 ভেঙে গেছে, সমান সমানে ভেঙে গেছে। অর্থাৎ সিপিটা কি হবে? সিপিটা হবে মিডিল নাম্বার, তাই তো। তাহলে মিডিল নাম্বার কি করে বার করে? দুটো যোগ করে বাই 2, তাহলে দুটো যোগ করে এখানে করে দাও, 3 এ 1 এ 4, 6 আর 3 এ 9, 8 6 14, এটাকে কত দিয়ে ভাগ করে দাও? 2 দিয়ে। তাহলে এখানে 7 4 7 747 আছে অপশনে। অপশন নম্বর ডি এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে তোমাদের কারোর কোনো সমস্যা নেই। চলো নেক্সট 5 নম্বর। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি ঘন্টা বেগে ফেরে। ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছে? দেখো প্রতি ক্ষেত্রে সেম সেম দূরত্ব অতিক্রম করেছে বলেছে, তাই তো। তাহলে দূরত্ব যদি সমান হয় তাহলে স্পিডের অপোজিট হলো টাইম। তাহলে এখান থেকে কি রেশিও দিয়ে দিয়েছে স্যার? স্পিড রেশিও দিয়ে দিয়েছে। যাওয়ার সময় দিয়েছে 50 এবং ফেরার সময় এসছে 45, এটা স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কি হবে স্যার? টাইম রেশিও হবে ঠিক উল্টোটা, কারণ সেম ডিস্টেন্স, দু ক্ষেত্রেই সেম দূরত্ব অতিক্রম করেছে, তাই ডিস্টেন্স সেম হলে টাইম উল্টো হয়ে যাবে, 45 50। তাহলে আগে লাগতো 45, এখন লাগছে 50। তাহলে এখন কত বেশি লাগছে? তুমি বলবে স্যার 45 থেকে 50 গেলে এখন বেশি লাগছে হলো 5 ঘন্টা। আমরা বলছি 5 ঘন্টা লাগছে, বই এটাই বলছে 1 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 5 মানেই কত? এক দুদিকেই ঘন্টা আছে, ঝামেলা নেই। তাহলে বলেছে ডিস্টেন্স কত? তাহলে ডিস্টেন্স মানে কত? 50 গুণ 45, এটা মানে কত, তাই তো। তাহলে দেখো 5 মানে 1, তাহলে এখানে গুণ করে দাও, 50 গুণ 45 গুণ 1 ডিভাইডেড বাই 5, এবং এটা দিয়ে এটা কেটে দিলে 10, তাহলে 45 ইন্টু 10 450 কিমি। অপশন সি রাইট। এটা এইভাবেও করতে পারো অথবা অপশন টেস্ট করেও করতে পারো, যেটা তোমার খুশি, ঠিক আছে। এটা আমি একদম প্রপার মেথড বলে দিলাম, খুব বেশি না, 1 লাইন হবে, ঠিক আছে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো। ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো পূর্ণবর্গ সংখ্যা নিয়ে দেখো এই প্রশ্ন আমি অনেকবার করেছি নাম্বার সিস্টেমে, বারবার করেই বলেছি পূর্ণবর্গ সংখ্যা হতে হওয়ার শর্ত কি? যার লাস্ট 2 ডিজিট, এনি পূর্ণবর্গ সংখ্যা লাস্ট 2 ডিজিট হবে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারে লাস্ট 2 ডিজিটের সমান। পূর্ণবর্গ সংখ্যা নিয়ে এই কনসেপ্ট অলরেডি আমরা নাম্বার সিস্টেম ক্লাসে আলোচনা করেছি। তো সেখান থেকেই প্রশ্ন দেখো 3333 এর সাথে কত যোগ করলে, যদি প্রথম অপশন যোগ করি 78, তাহলে দেখো এখানে কত হচ্ছে 8 3 11, 7 3 10 1 11, লাস্ট 2 ডিজিট আসছে 11। 11 কি কারোর পূর্ণবর্গ সংখ্যা লাস্ট 2 ডিজিট হতে পারে? হতে পারে না, তাহলে এটা বাতিল। আচ্ছা যদি যোগ করি 57, তাহলে 57 যোগ করলে 7 আর 3 10, 5 3 8 1 9 9 90। 90 কি কারোর লাস্ট 2 ডিজিট হতে পারে 1 থেকে 25 স্কোয়ারে? হতে পারে না, তার মানে এটাও বাতিল।
তারপরে যোগ করতে হবে কত বলেছে 31, 31 যোগ করলে কত হয় 3 একে 4, 3 3 6, 64 কি লাস্ট 2 ডিজিটে হতে পারে? হতে পারে, তার মানে এটা হতে পারে 31। 24, যদি 24 আমি যোগ করে ফেলি স্যার তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 4 আর 3 7 আর 3 আর 2 5, 57 কি লাস্ট 2 ডিজিটে আছে 1 থেকে 25 নেই, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অনলি অপশন রাইট কোনটা? সি 31। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট 7, পিতা ও পুত্রের বয়সের গড় হলো 22 বছর। ভালো, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। ভালো কথা, পিতার বর্তমান বয়স কত বছর এটা প্রশ্ন করেছে, ঠিক আছে। তাহলে দেখো বয়সের গড় বলেছে দুজনের 22, তাহলে দুজনের মিলে কত হয়েছে? দুজনের গড় 22, তাহলে দুজন মিলে 44, এবং সেই অনুপাতটা বলেছে 19:3, তাহলে 19 যোগ 3 মানে যোগ করলে 22। আমরা যেটা 22 বলছি বই সেটাই 44 বলছে। 44 কেন বুঝতে পেরেছো তো? গড় 22 বলেছে, ঠিক আছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান হলো 19, তাহলে 19 মানে কত? দেখো 22-এর এক্স্যাক্টলি এটা দ্বিগুণ 44, তাহলে এটা 19-এর এক্স্যাক্টলি দ্বিগুণ কত হবে? 38, এবং দ্যাটস দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আর দেখো দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হলো 3127, বৃহত্তর সংখ্যাটি কত? এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত সেটা বলতে হবে। এইরকম অঙ্ক আমি অনেকবার করেছি, তুমি নাম্বার সিস্টেম দেখো, একদম আমার মনে হচ্ছে ইনস্টিটিউটের মানে এসডিএসসির মেটেরিয়াল দেখেই মনে হচ্ছে প্রশ্ন এসেছে, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ হয়েছে, প্যাটার্ন সেম টু সেম, ঠিক আছে। তো দেখো দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল, ক্রমিক মানে পরপর মৌলিক সংখ্যার গুণফল 4127, তো বড় সংখ্যা কত? তো প্রথম অপশন যদি বড় সংখ্যা 59 হয়, তাহলে 59-এর আগে কোন সংখ্যা মৌলিক আছে? তাহলে এর আগের সংখ্যা হলো 53, তাহলে পরপর মৌলিক সংখ্যা হলো এটা হতে পারে গুণফল 3127। আচ্ছা যদি 53 হয় তাহলে 53-র আগে মৌলিক সংখ্যা কি? 47, এটা হতে পারে। যদি 61 হয় তাহলে 61-র আগে মৌলিক সংখ্যা কি? 59, এটা হতে পারে। আর যদি 47 হয়, 47-এর আগে মৌলিক সংখ্যা কি? 43, মানে বড় থেকে ছোট, ঠিক আছে। কার গুণফলটা হবে গিয়ে তোমার 3127 এটা বলেছে। তো দেখো লাস্ট ডিজিট গুণ করলে 3 9, সরি 7 3 21, এটা হতে পারে না, লাস্ট ডিজিটে মিলছে না। এখানে লাস্ট ডিজিট কত? 9 কে 9, লাস্ট ডিজিট মিলছে না। এখানে লাস্ট ডিজিট কত? 3 7 21, লাস্ট ডিজিট মিলছে না। এখানে কত স্যার? 3 9 27, হ্যাঁ স্যার লাস্ট ডিজিট অনলি 7, এখানেই আসতে পারে। সুতরাং অঙ্কের মধ্যে ভেবে কোনো লাভ নেই, অপশন এ এটাই হবে 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, কারোর কোনো সমস্যা নেই। চলো নেক্সট 9 কি বলছে দেখো, বলছে একটি ট্রেন 36 কিলোমিটার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? খুব সহজ প্রশ্ন এসছে। দেখো কিছুই নেই, 36 কিলোমিটার প্রতি ঘন্টা, একে আগে কিসে নিয়ে নেবো? মিটার পার সেকেন্ডে, তার মানে কি 5/18 দিয়ে গুণ, এটা দিয়ে গুণ করলে 2, তার মানে এখানে কি হয়ে গেল স্যার? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 10 মিটার পার সেকেন্ড হলো ট্রেনের বেগ। তাহলে একটা ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত? মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে 10 মিটার হলে 10 সেকেন্ডে কত মিটার? তুমি বলবে স্যার 10 × 10 হলো 100 মিটার। ক্লিয়ার? তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হলো 100 মিটার, প্লাস ট্রেনটা 55 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, তাহলে ট্রেনটাকে টোটাল অতিক্রম করতে হবে কত? 155 মিটার, ব্যাস শেষ। তাহলে ট্রেনটা 10 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে 155 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? তাহলে কত ভাগ? 10 ভাগ। তাহলে 10 ভাগ করলে কত হচ্ছে স্যার? 15.5। 10-এর 10 ভাগ করলে 1, তাহলে 155 10 ভাগ করলে আসছে 15.5, অর্থাৎ 1/2। অপশন বি রাইট অ্যান্সার। একদম বেসিক বেসিক কোশ্চেন, তাই না? চলো 10 নম্বর কি বলছে, যে কোন টাকার 5% বার্ষিক হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরে সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? প্রিন্সিপাল কত? একদম বেসিক প্রশ্ন, আমরা অনেকবার করেছি। সরল সুদ কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, তাহলে 5% মানে কত হয় স্যার? 1/20, এটা তো আমরা শিখেছি। 5% মানে 1/20, তাহলে প্রিন্সিপাল কি বলবো? কত বছর? 2 বছর, তাহলে 20 × 20 হয়ে গেল। তাহলে প্রথম বছরে যখন নামছে 1/20, দ্বিতীয় বছরে যখন নামছে 1/20, আর চক্রবৃদ্ধি সুদের জন্য 20-র ওপর আবার 1/20, তার মানে তাহলে সরল সুদ গেল 20 × 40 এবং চক্রবৃদ্ধি সুদ 20 × 40 আগে 41, তাহলে গ্যাপ কত স্যার? গ্যাপ হলো 1, আমরা বলছি 1, বই বলছে 122, তাহলে প্রশ্ন হলো 20 20 মানে ইয়েটা কত? ওই টাকার পরিমাণ কত? তাহলে 400, মানে ব্যাস, তাহলে কিছুই নেই, সহজ প্রশ্ন হয়ে গেল স্যার। 400 মানে কত? তাহলে 400 ×
122, তাই তো? তার মানে এখানে দুটো শূন্য, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, 48,800 টাকা আছে। 48,800 টাকা। অপশন সি হলো 100-এ 100% রাইট অ্যান্সার। খুব খুব সহজ প্রশ্ন আসছে, একদম জলের মতো প্রশ্ন আসছে, একটাও আমাদের আননোন প্রশ্ন নয়। পরের কোশ্চেনে যাওয়ার আগে আরো একবার মনে করে দিই, আমাদের কিন্তু লক্ষ্য পুলিশ যে অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে, যেটা আমাদের মূল লক্ষ্য হলো আগামী যে সামনে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল আছে, সেই কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের। এবং তোমার যদি মনে হয় যে তুমি এসডিএসসির উপর ভরসা রাখতে পারবে, তাহলে এসডিএসসি তোমাকে দিচ্ছে 30টা ফুল লেন্থ মক, অসংখ্য লাইভ ক্লাস এবং তার সাথে সম্পূর্ণ কোর্সের ভিডিও রেকর্ড ব্যাকআপ, যেটা প্রথম দিনই তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকের পরীক্ষাও যদি তুমি দেখো, সেই পরীক্ষাতে এমন একটি প্রশ্নও নেই যা আমাদের এই ব্যাচের মধ্যে নেই। সুতরাং প্রতিটা প্রশ্ন আছে, সুতরাং এমন চিন্তা করার কোনো কারণ নেই ভাই, টাকা পয়সা দিয়ে কোথাও কিছু করতে হবে না। মাত্র 499 টাকা দিয়ে এসডিএসসি তে তুমি জয়েন হয়ে যাও। একদম গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করো এসডিএসসি অ্যাপ, এবং সেখান থেকে যে লক্ষ্য পুলিশ বা লক্ষ্যভেদ পুলিশ যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা তুমি কিন্তু পারচেস করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের ডাব্লিউবিপি পরীক্ষায় তোমাকে কোথাও প্রশ্ন কিনতে হবে না। তুমি এখান থেকে পড়াশোনা করো, তুমি সব প্রশ্ন কমন পাবে ভাই। এমন আহামরি কিচ্ছু নেই পুলিশের পরীক্ষায় যেটা এসডিএসসি পড়ায়। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, তোমার সিলেকশন গ্যারান্টি। আমি তোমার গ্যারান্টি নিলাম, চিন্তা করার কারণ নেই। চল নেক্সট। যদি 5/7, 7/9, 9/11, 11/13 এবং 13/17 কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে কে দ্বিতীয় হবে? ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় যদি সাজানো হয়, ঠিক আছে? তাহলে কে কে করছে? একটা হলো 5/7, 7/9, 9/11, 11/13 আর 13/17। দেখো বাবু, আমরা কি বলেছি, কোথায় করিয়েছি এগুলো? রেশিও প্রপোর্শনে করিয়েছি, যে গ্যাপ সমান করতে হবে, যে কে ছোট কে বড় এটা দেখার জন্য গ্যাপ সমান করতে হবে স্যার। এর গ্যাপ 2, এর গ্যাপ 2, এর গ্যাপ 2, এর গ্যাপ 2, বাট এর গ্যাপ 4। তাহলে গ্যাপ সবার সমান নেই, তাহলে গ্যাপ সমান করতে গেলে সবাইকেই 4 করে ফেলতে হবে এলসিএম এ। তাহলে এখানেও 2 দিয়ে গুণ হয়ে গেল, গ্যাপ 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, আর এটা কিছুই না, 1 দিয়ে গুণ। তাহলে কি বলেছিলাম, হয় ওপর দেখবো নয় নিচ দেখবো। যদি ওপর দেখি তাহলে 2 দিয়ে গুণ করে দাও 10, 2 দিয়ে গুণ করে দাও 7 দুগুণী 14, 2 দিয়ে গুণ করে দাও 9 দুগুণী 18, 2 দিয়ে গুণ করো 11 দুগুণী 22, আর 1 দিয়ে গুণ করো 13 কে 13। এই দাঁড়ালো। তাহলে সবচেয়ে বড় কে? বড় হচ্ছে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, আর 5 নম্বর এটা দাঁড়ালো। তোমাকে বলেছে কে দ্বিতীয় হবে ঊর্ধ্বক্রমে সাজালে, ছোট থেকে বড় সাজালে। তাহলে সবচেয়ে ছোট কে? এটা। তার এটা এটা প্রথম ছোট, সবচেয়ে ছোট, তারপরেই ছোটকে এইটা 10-এর থেকে একটু বড়, মানে এটা সেকেন্ড ছোট। তাহলে ছোটকে 13, 13 কোথা থেকে আসছে? 13/17 থেকে। তাহলে 13/17 অপশন সি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। আশা করি তোমার বুঝতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? চলো নেক্সট, 12 নম্বর। আবার ডাব্লিউবিপিএসআই। দেখো, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকার সরল সুদ কত হবে? খুব বেসিক প্রশ্ন এসছে। তাহলে একবারে বলে দাও, 7,055 টাকার কত পার্সেন্ট সরল সুদে? 6 বছরে 15%। তাহলে সরল সুদটা কত হবে এটা জানতে চাইছি, তার সরল সুদ। তাহলে 15% 6 বছর মানে কত পার্সেন্ট? 6 15 90%। তার মানে জাস্ট জানতে চেয়েছে এর 90%-এর ভ্যালু। এবং অনেকে এটা ক্যালকুলেশন করেছে, আমি একদম শিওর অনেকে এটা ক্যালকুলেশন করে তারা অনেকটা বড় করে ফেলেছে, কিন্তু আমরা সহজেই দেখতে পাচ্ছি যে 9 দেওয়া আছে, অর্থাৎ ডিজিটাল সাম যদি এখানে করি, তাহলে ডিজিটাল সাম এখানে কত চলে আসছে স্যার? 0। তাহলে কোন অপশনে ডিজিটাল সাম 0 সেটা হবে आंसर। দেখো 9, 6, 5, 11, 12, 13, এটা ডিজিটাল সাম 0 না, এটা হবে না। 5, 4, 9, 9 মানে 0, 6, 3, 9, হ্যাঁ এটা হতে পারে आंसर। আচ্ছা 9 গেল, 6, 4, 10, 16, এটা ডিজিটাল সাম 0 না। 6, 6, 12, 12 আর 8 20, 5, 25, আর এখানে 9, 9 মানে 0 না। তার মানে এগুলো একটাও নয়। অনলি অপশন কোনটা পসিবল? অনলি অপশন সি পসিবল, 63, 49.50। দেখো পরীক্ষা হলে আমি জানি অনেকেই এটাকে কাটাকুটি করেছে, 0 কেটেছে, 9 দিয়ে কেটেছে, 90 দিয়ে গুণ করেছে, এইসব করে তারপর বলছে যা দাদা এত সময় চলে গেল কি হবে? আরে বাবা, তাহলে তুমি কেন এসডিএসসি তে পড়ছো, তাই না? এসডিএসসি ছেলেরা কি করছে? 9 ডিজিটাল সাম 0 অপশনে চলে গেছে ভাই, প্রশ্ন পড়ার আগে অ্যান্সার শেষ। এই সব প্রশ্ন, এরকম কিছু কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন যেখানে অনেকে সময় নষ্ট করে ফেলবে, 1 মিনিট নষ্ট করে ফেলবে, সেখানে আমরা 1 সেকেন্ডে অ্যান্সার করবো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জন্য এসডিএসসি তৈরি হয়েছে। ঠিক আছে, চলো
13। কি বলছে, যদি এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি? বেসিক কোশ্চেন একদম। দেখো বলেছে এ বি সি, কার থেকে বেশি? এ সি এর থেকে 50% বেশি, তাহলে 50% মানে কি 1/2। এ সি এর থেকে বলেছে, তাহলে সি অরিজিনাল, সি যদি 2 হয় এ কত হবে? 2 এর থেকে 1 বেশি 3। বি সি এর থেকে 25% বেশি, 25% মানে 1/4। সি এর থেকে, তাহলে সি অরিজিনাল, তাহলে সি যদি 4 হয় বি কত হবে? সি এর থেকে 25% বেশি, তার মানে 1 বেশি, তার মানে বি হলো 5। তাহলে এখান থেকে এবার দেখো আমরা A:B:C বার করে নিতেই পারি। কিভাবে বার করতে পারি? সমান করে দিতে পারি সিটাকে 2 দিয়ে গুণ করে, আর এখানে 1 দিয়ে গুণ, কারণ এই দুটো সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আসছে 3, এখান থেকে আসছে, সরি এখান থেকে 3 নয়, কোথায় গেল? কালি পড়ছে না কেন? এই যে কালি পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, এখান থেকে এলো 3 দুগুণী 6, এখান থেকে এলো 5, আর এখান থেকে এলো 2 দুগুণী 4, ব্যাস 6:5:4। এবার প্রশ্ন কি হয়েছে দেখো, এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? এ বি এর থেকে কত শতাংশ বেশি? বি মানে 5, তাহলে 5 এর থেকে 6 কত বেশি স্যার? 1 বেশি, তাহলে 1/5 ইন্টু 100%, এটাই বেশি। তার মানে কত হচ্ছে স্যার? 1/5 মানে 20%, অপশন সি হবে 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 14, পরপর 10% এবং 20% ছাড়, মোটের ওপর যে সমতুল্য ছাড় দেবে তা হলো, কত হবে? কিছুই নেই, একদম বেসিক। তাহলে 100 থেকে 10% ছাড় মানে 10, থাকলো কত পড়ে? 90, তার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%, তাহলে 90 20% মানে 9 দুগুণী 18। তাহলে টোটাল ছাড় কত হয়ে গেল স্যার? 18 আর 10-এ 28%। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হেভি ইজি কোশ্চেন দিয়েছে, তাই না? চলো নেক্সট 15, এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার, ঠিক আছে? এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে 45,000 টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত? বেসিক কোশ্চেন একদম, তাই তো? দেখো কি বলছে, দেখো এ বি আর সি, ঠিক আছে? ধরো এ টাকা লাগিয়েছে এবং বছরের শুরুতে লাগিয়েছে, মানে এ 12 মাসই খাটিয়েছে টাকাটা, তাহলে এ ইন্টু 12 এখানে হলো। আচ্ছা, বি কি করেছে? এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে নিয়োগ করেছে, তার মানে এর দ্বিগুণ টাকা মানে 2 এ 6 মাস বাদে নিয়োগ করেছে, মানে আর 6 মাস কেটেছে টাকাটা, ঠিক আছে? সি এর 3 গুণ টাকা, সি মানে এর 3 গুণ 3 এ টাকা 8 মাস বাদে নিয়োগ করেছে, তার মানে টাকাটা কত মাস কেটেছে স্যার? 4 মাস কেটেছে। তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে? টাকার অনুপাত পেয়ে গেলাম। দেখো বাবু, এ এ এ কেটে দাও, তাহলে এখান থেকে দেখো 12, 6 দুগুণী 12, 3 4 12, তার মানে টাকাটা কি হয়ে গেল স্যার? 1:1:1। সবাই সমান টাকা পাবে, সবাই যে যে টাকা আছে সমান টাকা পাবে। তাহলে মোট কত টাকা ছিল? 45,000 টাকা। যদি 3 জনের মধ্যে সমান ভাগে ডিস্ট্রিবিউট হয়, তাহলে এক একজন কত পাবে স্যার? 1/3 ইন্টু 45,000, এবং যেটা দেখতে পাচ্ছি কোথায়? অপশন সি 15,000 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো 16, সিম্পলিফিকেশন থেকে একদম বেসিক, এর থেকে জল প্রশ্ন আর হয় না, সেই প্রশ্ন করেছে। দেখো কি করব, করো মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেখো রুট ওভার অফ 324 বলেছে, তাহলে রুট ওভার অফ 324 মানে কত স্যার? 18, মাইনাস রুট ওভার অফ 256, 256 রুট করলে কত হয় স্যার? 16, তাহলে 18 মাইনাস 16। আচ্ছা, এরপরে এখানে গুণ আছে -4.5 দিয়ে, আচ্ছা -4.5 দিয়ে গুণ। আচ্ছা 18 মাইনাস 16 করলে কত হচ্ছে? 2। আচ্ছা মাইনাস, আচ্ছা 4.5 ইন্টু 2 গুণ করলে কত হচ্ছে? 9, সামনে একটা মাইনাস আছে, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, তার মানে শুধু চলে আসবে কি? +9। কোথায় আছে? অপশন নম্বর বি, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমার বুঝতে অসুবিধা নেই। 17 নম্বর প্রশ্ন এসছে, দেখো খুব সুন্দর। একটি কল কোন জলাধারকে 30 মিনিটে খালি করে, তার মানে এ একটা পাইপ সে খালি করে দিচ্ছে -30 মিনিটে খালি করে। দ্বিতীয় কল ওই জলাধারকে 45 মিনিটে খালি করে, দ্বিতীয় কলও কি করে দিচ্ছে? খালি করে দিচ্ছে, মানে মাইনাস হলো। যদি দুটি কল একসাথে খোলা হয় কত মিনিটে জলাধারটি খালি হবে? তাহলে কিছুই নেই, একদম বেসিক কোশ্চেন। 30 45 এর এলসিএম করলে কত হচ্ছে? 90, 90/30 করলে আসছে 3, 90/45 করলে আসছে 2, এবং দুটোই হলো মাইনাস, অর্থাৎ খালি করছে। তাহলে মোট খালি করছে কত? টোটাল এফিসিয়েন্সি হলো 3 আর 2 5, টোটাল টাইম কত লাগবে স্যার? টোটাল ওয়ার্ক বাই মোট এফিসিয়েন্সি 90/5 করলে কত হচ্ছে? 5 18 90, 18। অপশন বি হবে রাইট অ্যান্সার। আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা নেই।
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আসছে 18, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয়, হরকে 120% বৃদ্ধি করানো হয়, নতুন ভগ্নাংশ হয় 4/11। মূল ভগ্নাংশ কত? গতকাল রানাঘাট ব্যাচেও আমরা এই টাইপের প্রশ্ন করিয়েছি, বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, আর অহরহ প্রতিটা জায়গাতেই আমার এই টাইপের কোশ্চেন করানো আছে, কোনো চিন্তা নেই, খুব সহজ প্রশ্ন। দেখো ভগ্নাংশের লবকে, তাহলে প্রথমেই আমি ধরে নেব ভগ্নাংশ হলো x/y, এই লবকে 200% বৃদ্ধি করা হলো, লব মানে উপরেরটা, তাহলে 200% বৃদ্ধি হলো মানে এখন কত হলো স্যার? 300%। আর হরকে 120% বৃদ্ধি করা হলো, তার মানে হরটা এখন কত হলো স্যার? 220%। তবে নতুন ভগ্নাংশটা হচ্ছে কত স্যার? 4/11। তাহলে বলে যে মূল ভগ্নাংশ কত, মানে x/y কত? তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, 22 দিয়ে 11 কেটে 2, এটা দিয়ে কাটলে হলো 15। তার মানে x/y কত দাঁড়ালো স্যার? 4 নিচে চলে গেল 15। তাহলে 4/15 আছে কি? অপশন সি, এটাই হবে 100% রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর। এ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, এ এবং বি সেই কাজ 8 দিনে সম্পূর্ণ করে, কত দিনে বি একা কাজটা সম্পূর্ণ করতে পারবে? বেসিক কোশ্চেন একদম। তাহলে দেখো এ কাজটি করে কত দিনে? 12 দিনে। আর এ বি সেই কাজটি করে কত দিনে? 8 দিনে, তাই তো? তাহলে এবার কিছুই নেই, শুধু বি এর কাজ বার করতে দিয়েছে, তাহলে এলসিএম করে দাও। 8/12 এলসিএম করলে হয়ে যাচ্ছে 24 মোট কাজ, 24/12 2, 24/8 3। তার মানে দেখো এ আর বি মিলে এফিসিয়েন্সি 3, যেখানে এ এর এফিসিয়েন্সি কত? 2, সুতরাং বোঝাই যাচ্ছে বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে বলেছে বি একা সেই কাজটা করতে কত সময় লাগবে? তাহলে 24 টোটাল ওয়ার্ক বাই মোট এফিসিয়েন্সি, 24/1, 24 দিন, অর্থাৎ অপশন সি হবে 100% রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর। 729 মিলিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, ভালো কথা। আর কত মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3? মানে প্রতিটা প্রশ্ন কমন, মানে বুঝতে পারছো তো? তোমরা যারা উত্তর দেখছো তারা বুঝতে পারছো তো যে কোনো এই সমস্ত অঙ্ক করার জন্য মানে প্রশ্ন কেনার কোনো প্রয়োজন হয় না, এটুকু বোঝো, আর কিছু বোঝো না, ঠিক আছে? সেটুকু বুঝলেই হবে। চলো, দুধ আর মিল্ক আর ওয়াটার। তো মিল্ক আর ওয়াটার আগে ছিল কত? 7:2, এবং এখন হয়ে গেল কত? 7:3। তাহলে দেখো কত মিলিলিটার কি মিশালে বলেছে? জল মিশালে। তার মানে দুধের পরিমাণ সমান হতে হবে, এবং তার এখানে দুধের পরিমাণ সমানই দিয়ে দিয়েছে। তাহলে জল 2 থেকে 3 কত মিশিয়েছি স্যার? 1। তাহলে প্রশ্ন হলো 1 মানে কত, এটাই প্রশ্ন। তা প্রথমে দিয়েছে 729 মিলিলিটার জল, তাহলে আমাদের এখানে 729 মিলিলিটার, আমাদের এখানে টোটাল কত? ও দুধ ও জলের মিশ্রণ, আমাদের টোটাল দুধ ও জলের মিশ্রণ কত? 7 আর 2 9। তাহলে 9 মানে কত? 729। তাহলে 1 মানে কত? এটাই প্রশ্ন। কত গুণ স্যার? এটা 8, 1 81 গুণ, তাহলে এটাও 81 গুণ, তাহলে 81 হবে রাইট অ্যান্সার 20। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই, ক্লিয়ার? নেক্সটে যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিই যে সাফল্য মানেই কিন্তু এসডিএসসি। যারা যারা আমাদের উপর ভরসা রেখেছে, অতীতে দীর্ঘদিন ধরে এসডিএসসি কাজ করছে এবং সেখানে একের পর এক সাকসেস এসেছে। যেহেতু আমরা দুর্নীতির সাথে যুক্ত নয়, সুতরাং হয়তো সাকসেসের পরিমাণ লাখো লাখো নয়, কিন্তু আমরা পড়িয়ে যেটুকু সাকসেস আনতে পেরেছি সেই সংখ্যাটাও আজকে প্রায় 300+। সুতরাং যারা ভরসা রাখতে চাও এসডিএসসির ওপর, অনলাইন কিংবা অফলাইনে, তোমরা ভরসা রাখতে পারো। অনলাইনে এসডিএসসি অ্যাপ ডাউনলোড করতে পারো, সেই অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। এবং যে অফলাইনে কল্যাণী এবং রানাঘাটে যারা আসতে পারবে তারা কিন্তু এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে, এবং আমাদের টিম আমাদের সম্পূর্ণভাবে রেডি, এবং আমাদের যে ব্যাকআপ ভিডিও প্লাস ক্লাস প্লাস মক প্লাস জেরক্স প্লাস বই, এই সম্পূর্ণ সিস্টেম আমাদের অফলাইন মুডে রেডি। তোমরা অফলাইন মুডে আসতে পারো, আর অফলাইন মুডে না এলে সরাসরি অনলাইন মুডে এসডিএসসি অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারো। তুমি অফলাইন আসো, অনলাইন আসো, একটা কথা আমি বলে দিলাম, সেটা হলো আমাদের যা কন্টেন্ট রেডি আছে সেই কন্টেন্টে তোমার একটা কথা শিওর, সেটা হলো সিলেকশন তোমার হবে। চলো 21, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় হলো 99, বি ও ডি এর গুণফল কত? বলো, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলির গড় হলো 99। তার মানে গড় মানে মিডিল নাম্বার, 4টে সংখ্যার গড় মানে মিডিল নাম্বার বলেইছি। তাহলে আগের সংখ্যা 100, মানে পরের সংখ্যা 198। এই যে পরপর যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, তাহলে 100 পরের সংখ্যা কত হবে? 102। 98 এর আগের সংখ্যা কত হবে? 96। তার মানে এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, হয়ে গেল এবিসিডি।
তাহলে প্রশ্ন হলো বি আর ডি এর গুণফল কত। তাহলে বি এখান থেকে কত স্যার 98 এবং ডি কত 102, গুণ করলে কত হয়ে যাচ্ছে স্যার 8 দুগুণী 16, লাস্টে কি 6 অনেক জায়গা দিয়ে আছে দেখি। আচ্ছা গুণ যদি না করতে চাই ডিজিটাল সাম যদি বসাই 2 1 3 আর 9 গেল 0 8 3 8 24 মানে 6, ডিজিটাল সাম 6 আর লাস্ট ডিজিট হবে 16, মানে লাস্ট ডিজিট 6, তার মানে লাস্ট ডিজিট 6 যেগুলো নেই সেগুলো চেক করে লাভ নেই এবং ডিজিটাল সাম 6 হবে। কোথায় হবে দেখো তো 9 9 0 7 8 6 13 হচ্ছে না, 3টে 9 6, তাহলে এটা ডিজিটাল সাম 6, তো অপশন বি রাইট। কেউ যদি ভাই গুণ করতে যাও যে 98 গুণ 102 গুণ করতে তাহলে 98 গুণ 102, তোমার সিলেকশন হবে না ভাই। আর অথবা তুমি এসডিএসসি দিতে পারো না, এই দুটোর বাইরে কোনোভাবেই তুমি 98 গুণ 102 কেউ গুণ করবে না, ঠিক আছে। চলো 22, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, আগেই বলে দিয়েছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত। দেখো অপশন বেস্ট অপশন এখানে দেখো, পুত্রের বয়স বলেছে 5, অনির্ণয়টা পরে দেখছি, একটা 8 একটা 7, তাহলে পুত্র যদি 5 হয় তাহলে 30 বছর বেশি বাবা, বাবা কত হবে এখানে 35, এখানে হবে 38 এবং এখানে হবে 37। 10 বছর পর 10 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 10 বছর পর এ হবে 15 আর এ হবে 45। দাদা এটা কি 3 গুণ আছে? 3 গুণ আছে, তাহলে আর অঙ্ক চেক করে কোনো লাভ নেই, অপশন এ পাস, এটাই হবে রাইট অ্যান্সার। আর তো চেক করে লাভই নেই না, সহজেই হয়ে যাচ্ছে অঙ্ক, তাহলে আমরা কেন চেক করতে যাব। চলো নেক্সট 23, একদম বেসিক জলের মতো প্রশ্ন, এটা কেন দিয়েছে আমি জানি না, এসআই এর মতো লেভেলে এইসব প্রশ্ন আমরা আশা করি না। বেসিক কোশ্চেন 0.4, তাহলে 0.4 কে একবারে লিখি 4/10 ইন্টু 1.4 যাকে আমরা লিখি 15/10 ডিভাইডেড বাই 0.2 2/10, একটা 10 একটা 10 কেটে দাও, 15 দিয়ে এটা কেটে দাও, 5 দিয়ে গেলে 3, এখান থেকে হলো 2 2 দিয়ে এটা কেটে দাও 2, তাহলে এখানে কত দাঁড়ালো স্যার, আচ্ছা এই 2 কেটে দাও, ডিরেক্ট অ্যান্সার কত দাঁড়ালো অপশন সি 3, এটাই হবে 100% রাইট অ্যান্সার। চলো নেক্সট হলো 24, কি বলছে দেখো, কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়। ভালো কথা, আগেই বললো কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% কম নম্বরের জন্য অকৃতকার্য হয়, একদম পার্সেন্টেজে ছাপানো প্রশ্ন, ঠিক আছে। কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, কি একদম ডিরেক্ট প্রশ্ন না এগুলো আমাদের। চলো দেখো 460 পেয়েছে, মোট নাম্বার 460 পেয়েছে, কোন ছাত্র কৃতকার্য হয়, তার মানে 460 হলো 5 মার্কস, তাই তো, এত বুঝে লাভ নেই, 460 হলো 5 মার্কস। একটা লোক পেয়েছে 368, তার মানে সে কত নাম্বার কম পেয়েছে তুমি বলো তো পরীক্ষা থেকে। তুমি বলবে স্যার আর 2 হলে হলো 70 90, 92 নাম্বার কম পেয়েছে। আমরা বলছি 92 নম্বর কম পেয়েছে, ও বলছে 8% কম নাম্বারের জন্য অকৃতকার্য হয়, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো 8% এর ভ্যালুটাই কত স্যার 92। সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, সর্বোচ্চ মানে কত স্যার 100% মানে কত, তাহলে গুণ করে দাও 92 গুণ 100 ডিভাইডেড বাই 8, তাহলে আবার কেটা কাটাকুটি করে সেই ফাঁদে পড়বো না, ডিজিটাল সাম বসিয়ে দাও। ডিজিটাল সাম 8 মানেই নিচে একটা 8 গুণ, তাহলে উপরেও 8 গুণ, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 8 একে 8, 9 মানে 0 2, 8 দুগুণী 16, 16 মানে 6 একে 7, যে অপশনে ডিজিটাল সাম 7 5 6 7, এই যে প্রথম অপশনই 7 হয়ে গেছে, 5 3 8 একে 9 7 5 12 13 14 একে 15, 15 মানেও তাই নয়, সুতরাং 2 একে 3 7 3 10 5 15 হবে না, একমাত্র অনলি অপশন পসিবল কোথায় অপশন এ তে। তার মানে দেখো এই জায়গাগুলোকে কিন্তু বোঝার ব্যাপার আছে। বহু ছেলে মেয়ে আমাকে যারা পরীক্ষার হল থেকে বেরিয়েছে বলছে দাদা একটু কাটাকুটি বেশি হয়ে যাচ্ছে। আরে বাবু তুমি একটাই কথা মাথায় রাখো, তুমি ডিজিটাল সাম করোনি ভাই, তুমি যদি ডিজিটাল সাম করো তাহলে কাটাকুটি বেশি নেই। তুমি কোথায় ডিজিটাল সাম আমি বললাম কোথায় কাটাকুটি আছে, 8 দিয়ে স্যার 92 কাটবে না, ঠিক, তাহলে 4 দিয়ে এখানে কাটতে হবে 25, এখানে একটা বড় গুণ হয়ে যাচ্ছে, দাদা এই এত বড় গুণ আমি কি করবো, এখানে তো এখানে 4 দিয়ে যদি কাটি 2 হতো 25 হতো, আর 4 দিয়ে এটা কাটলে কত হতো 25 23, তার মানে 23 গুণ 25, একটা এরকম একটা প্রশ্ন চলে আসছে, তাই তো 23 গুণ 25 না 25 তো না, এটা কাটলে 46, সরি এখানে 46 গুণ 25 চলে আসছে, তো 46 গুণ 25 যখন অ্যান্সার করবে তুমি কাটাকুটি করবে, তুমি এত কিছু করবে, সিলেকশন হবে না ভাই, এটা তুমি মনের মধ্যে ঢুকিয়ে নাও, সিলেকশন হবে না, এইভাবে সিলেকশন হয় না, সিলেকশন হতে গেলে ডিআই দরকার, ডেটা ডিজিটাল সাম দরকার, ডিজিটাল সাম ছাড়া আজকের দিনে হবে না, বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, কিচ্ছু করার নেই, তুমি পিছিয়ে পড়বে সহজ বাংলায়, ঠিক আছে। চলো 25 লাস্ট প্রশ্ন, ঠিক আছে, কি বলছে 9408
9408 রুট ওভার অফ হোয়াট, এটাই ইজিক্যাল টু বলেছে কত 336। তাহলে বলেছে হোয়াটের স্থানে কত বসবে, সিম্পলিফিকেশনের বেসিক কোশ্চেন একদম। তাহলে দেখো এই হোয়াটটা এদিকে নিয়ে নাও। আচ্ছা কাটাকুটি করো সবার আগে, ঠিক আছে? তো সবার আগে কাটাকুটি করে ফেলো। কি দিয়ে কাটাকুটি করবে স্যার? 8 4 12, 3 দিয়ে কাটে। 3 3 1 3, 1 10, 3 3 9, 1 6, 3 দিয়ে কাটলে 1 1 2। তাহলে 112 দিয়ে ডিরেক্ট কেটে দাও। আচ্ছা আর একটু ছোট করে নাও দরকার হলে। 4 দিয়ে কেটে নাও, 4 দুগুনি 8, 4 8 32। আর 4 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে 4 7 28, 33, 4 8 32, 1 16, 4 4 16। তাহলে এখানে কি দাঁড়ালো 784/28। 7 দিয়ে কেটে দিলে 4, 7 দিয়ে কেটে গেলে 1 1 2, তাই তো? আবার এটা যদি 4 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে কত হচ্ছে 4 দুগুনি 8, 32, 4 8 28। তার মানে রুট অফ হোয়াট ইজিক্যাল টু কত চলে আসছে স্যার 28। তার মানে রুটটা কত স্যার আলটিমেটলি 28 এর মানে 28 গুণ 28, 28 গুণ 28 করলে কত হয়, বা 28 এর স্কয়ার করলে কত হয় 784। আর এটা 64 লাস্ট ডিজিটে 4, একমাত্র একটা অপশনে দেখতে পাচ্ছি লাস্ট ডিজিটে 4। গুণ না করতে পারলেও মুখে মুখে করতে পারবে, তাই তো? চলো, তো থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আমরা 25টাই সলিউশন করে দিলাম। খুব সহজ প্রশ্ন, একদম এসএসসি নেডিকে একদম জল বিলো 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 মানে ইজি থেকেও বিলো ইজি লেভেলে প্রশ্ন হয়েছে, ম্যাথমেটিক্স এর প্রশ্ন। আশা করি প্রত্যেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছে। দুই একটা প্রশ্ন এরকম ছিল যেখানে ডিজিটাল সাম লাগালে কিন্তু কাজ হবে। উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে কোনো প্রশ্ন দেখিনি, এইচসিএফ এলসিএম থেকেও দেখিনি, ত্রিকোণমিতি জিওমেট্রি থেকে দেখিনি। বাট এটার মানে এটা নয় যে অ্যাডভান্স ম্যাথের প্রশ্ন হয়তো কনস্টেবলে আসবে না, আসতেই পারে। খুব সহজ প্রশ্ন হয়েছে এবং তাই জন্য আমি প্রত্যেককে বলবো একবার করে শেয়ার করে দাও। এবং এই যে চ্যানেলটা এসডি স্যার ম্যাথ, এই চ্যানেল সবসময় পুলিশের ছাত্রছাত্রীদের জন্য ডেডিকেশন। এবং আমরা লক্ষ্য রাখছি যে তোমাদের যাতে কোথাও কোনো প্রশ্ন ফাঁস না হয়, কোথাও যদি কিছু না হয়, এবং সম্পূর্ণ সঠিক গাইডেন্সের মাধ্যমে যাতে তোমরা চাকরি পেতে পারো, সেটাই আমাদের লক্ষ্য। তো প্রত্যেককে বলবো একবার শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের গ্রুপে, এবং সবার আগে জানিয়ে দাও যে অঙ্কের সঠিক অ্যান্সার কি হবে। নমস্কার, জয় হিন্দ।